السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা গুণগান সেই মহান করুণাময়ের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, সুস্থ রেখেছেন এবং আজকের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ ফিকহুস সালাত তথা নামাজের বিধিবিধান যেটা ধারাবাহিকভাবে চলছে, আজকে ইনশাআল্লাহ তারই একটা অংশ পর্ব হবে। আর আজকের পর্বে বিষয়বস্তু ভিতরের সলাত, সলাতুল ভিতর। এর পূর্বে ভিতরের সলাতের ব্যাপারে কিছু কথা হয়েছে, যেমন এক রাত্রে ডবল ভিতর পড়া যাবে না, তারপরে ভিতর রাত্রের শেষ নামাজ হবে, ভিতরের সময় কি, কখন আপনি পড়বেন, এগুলো আলোচনা হয়েছে। তারপর ভিতর নামাজের বিধান, এটা সুন্নাহ ফরজ নাকি, এগুলো আলোচনা হয়েছে। আজকে হচ্ছে যে ভিতরের রাকাতের সংখ্যা কতটা, কত রাকাত আপনি পড়বেন কিংবা কত রাকাত পড়া যায়, আর কত রাকাত কিভাবে পড়বেন ভিতরের সালাত। আর এই নিয়ে মানুষ অনেক সমস্যায় থাকে, কোনো প্রশ্ন করে, অনেক প্রশ্ন আসে এই ব্যাপারে যে আমি 3 রাকাত ভিতর পড়লে কিভাবে পড়বো, 5 রাকাত ভিতর পড়লে কিভাবে পড়বো, এর পদ্ধতি কি। তো এটা আমরা আজকে রাসূলের হাদিসের আলোকে জানার চেষ্টা করব। বুঝতে পারলেন? তো ভিতর 1 রাকাতও পড়া জায়েজ, 1 রাকাতও পড়তে পারেন। বুঝতে পারলেন? কারণ এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কামা রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহি কাইফা সালাতুল লাইল। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল যে, হে আল্লাহর রাসূল, রাত্রের নামাজ কেমন, মানে কিভাবে পড়বো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাত্রের নামাজ 2 রাকাত করে। কয় রাকাত করে? 2 রাকাত করে, 2 রাকাত 2 করে পড়তে হবে আর কি। ফাইদা খিফতা সুবহা ফাআউতির বিওয়াহিদা, যখন তুমি সকাল হওয়ার আশঙ্কা করবে, সকাল হয়ে গেছে এরকম তোমার আশঙ্কা হবে, তখন তুমি 1 রাকাত দ্বারা ভিতর পড়বে, 1 রাকাত পড়বে। বুঝতে পারলে? যে আশঙ্কা সকাল হয়ে যাবে, সময় নেই, তুমি কি করবে, 1 রাকাত ভিতর পড়ে নেবে, তাহলে এটা রাতের শেষ নামাজ হবে। তাই এখান থেকে কি বোঝা যায় যে 1 রাকাত ভিতর পড়া যায়। বুঝতে পারলেন? যদি ফজর হওয়ার আশঙ্কা থাকে, কিন্তু এটা তো একটা কায়েদের সাথে, মানে শর্ত যুক্ত, এটা যে ফজর হওয়ার আশঙ্কা থাকলে 1 রাকাত ভিতর পড়তে পারেন। তার মানে যদি এরকম আশঙ্কা না থাকে তাহলে 1 রাকাত পড়া যাবে না, এরকমটাই বুঝায় না। কিন্তু অন্য হাদিস রয়েছে, যে হাদিস দ্বারা এটা স্পষ্ট হয় যে কায়েদ কোনো শর্ত ছাড়াই আপনি 1 রাকাত ভিতরে সালাত পড়তে পারেন। বুঝতে পারলেন? যেমন আপনার একটি হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস উভয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, বলেন যে আল ভিতরু রাকাতুম মিন আখিরিল লাইল, যে ভিতর রাত্রের শেষ রাত্রে 1 রাকাত। বুঝলেন? তো এখান থেকে কি কোনো শর্ত যুক্ত নেই, শর্ত ছাড়াই যে ফজর হওয়ার আশঙ্কা হবে এরকম কোনো বিষয় নেই। তো 1 রাকাত আপনি
পড়তে পারে। তারপর আরেকটি হাদিস আছে, আবু আইয়ুব উনি বর্ণনা করেন যে হাদিসে এইভাবে বর্ণনা করা হয়েছে যে ওয়ামান আহাব্বা আইয়ুতিরা বিওয়াহিদাতিন ফালইয়াফআল, যে ব্যক্তি পছন্দ করে, চায় যে সে এক রাকাত বিতর পড়বে, সেজন্য এক রাকাত পড়ে নেয়। এখানে কোনো শর্ত বলা হয়েছে যে ফজরের আশঙ্কা কিংবা আর অন্য কিছুর আশঙ্কা, এরকম কোনো বিষয় এখানে বলা হয়নি। তার মানে আপনি শর্তহীন অবস্থায় এক রাকাত বিতর পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? সূর্য উঠলে এটা ভিন্ন বিষয়। সূর্য উঠলে ফজরে হয়ে গেলে তখন বিতর হয় না, সেটা কাজা করতে হয়, তার বিধান পরবর্তীতে আসবে। বুঝতে পারলেন? কিন্তু ফজর হওয়ার আশঙ্কা আছে, মানে 3 রাকাত যদি আপনি বিতর পড়তে যান তাহলে ফজর হয়ে যাবে, তো ওই সময় আপনি এক রাকাত করে যথেষ্ট করবেন। ওই কথাটা পূর্বের হাদিসে বলা হয়েছে। বুঝতে পারলেন? তো এইগুলো হাদিস সঠিক, যেটা এই বললাম হাদিস, যে ব্যক্তি চায় যে এক রাকাত পড়ুক, এক রাকাত ভিতরে পড়তে চায়, সেই জন্য এক রাকাত পড়ে নেই। এই হাদিসটি আপনার এটিও রয়েছে। তারপরে উপরে হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই সহিহ মুসলিমে রয়েছে। বুঝলেন? তারপরে 3 রাকাত ভিতর পড়াও জায়েজ। কত রাকাত বললাম? 3 রাকাত ভিতর পড়া জায়েজ। এর দলিল কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তেন, আর আয়েশা তিনি বলেন যে সেই 4 রাকাত সম্পর্কে তোমরা তার সৌন্দর্য সম্পর্কে এবং সেটা কত লম্বা হতো এই সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করো না। মানে আল্লাহ নবী খুব সুন্দরভাবে নামাজ পড়তেন এবং খুব লম্বা করে নামাজ পড়তেন। বুঝতে পারলেন? সুম্মা ইউসাল্লি, আবার আল্লাহ নবী 4 রাকাত পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই বললেন যে তোমরা জিজ্ঞাসা করো না তাই সেই 4 রাকাতের সৌন্দর্যের ব্যাপারে এবং কতটা লম্বা করে পড়তেন। তারপরে আল্লাহ নবী কত রাকাত পড়তেন? 3 রাকাত পড়তেন। কত রাকাত পড়তেন? 3 রাকাত। তাহলে 4 4 8 আর 3 11 রাকাত। তো এই হাদিস দ্বারা কি প্রমাণ হয় যে 3 রাকাত ভিতর পড়া জায়েজ। তারপর আবু আইয়ুব, এই হাদিসটি রয়েছে আপনার বুখারী সহিহ মুসলিম, বুখারী সহিহ মুসলিম মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। পরের হাদিস আবু আইয়ুব ওনার হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল বিতরু হাক্কুন ফামান আহাব্বা ইউতিরা বিখামসিন ফালইয়াফআল। যে বিতর এটা হক, মানে এটা একটা মানে প্রমাণিত, যে ব্যক্তি চায় বিতর পড়তে 5 রাকাত সেই জন্য 5 রাকাত পড়ে, আর যে চায় 3 রাকাত পড়তে ভিতরের সালাত সে যেন 3 রাকাত পড়ে, আর যে 1 রাকাত পড়তে যায় সে যেন 1 রাকাত পড়ে নেয়। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে 3 রাকাত ভিতর পড়া যায়। কারণ আল্লাহ নবী কি বলেন, যে ব্যক্তি তোমাদের মধ্যে চায় 3 রাকাত ভিতর পড়তে সে যেন 3 রাকাত পড়ে নেয়। বুঝতে পারলেন? এই হাদিস আপনার আবু দাউদের হাদিস, নাসাই হাদিস, আর বিশুদ্ধ হাদিস। তো এখান থেকে এটা কি প্রমাণ হলো যে আপনি 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত ভিতর পড়তে পারেন, আরো বেশি পড়তে পারেন, যেটা আগে আসবে। বুঝতে পারলেন? এবার 3 রাকাত ভিতর আপনি কি করে পড়বেন, তার পদ্ধতি কি? 3 রাকাত ভিতরে এটা আমরা জানতে পারলাম দলিল দ্বারা, আমাদের এটা জ্ঞানে এলো যে 3 রাকাত ভিতরে পড়া জায়েজ, আল্লাহ নবী পড়েছেন এবং আল্লাহ নবী আদেশও দিয়েছেন। আল্লাহ নবীর কাউলি হাদিস ও ফেলি হাদিস উভয় হাদিস বিদ্যমান। বুঝতে পারলেন? কিন্তু এই 3 রাকাত কিভাবে পড়বো, এর পদ্ধতি কি? তো এর দুটি পদ্ধতি রয়েছে। কটি পদ্ধতি? দুটি পদ্ধতি। একটা হচ্ছে যে আপনি একই তাশাহুদে 3 রাকাত পড়বেন, একই তাশাহুদে 3 রাকাত পড়বেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুতিরু বিসালাতিন তাশাব্বাহু বিল মাগরিব, যে তোমরা মাগরিবের মতো 3 রাকাত ভিতরে পড়ো না। বুঝলেন? মাগরিবে কি করেন? 2 রাকাতের পরে তাশাহুদে বসেন কি বসেন না?
তারপর আবার তৃতীয় রাকাতে বসেন, যে সালাম ফিরান, তো দুইটি তাশাহুদ হয়, তাই না? তো এইরকম ভাবে পড়তে আল্লাহ নবী নিষেধ করলেন। তারপর আল্লাহ নবী কি বললেন, ওয়ালাকিন আউতিরু বিখামসিন আও বিসাবঈন আও বিতিসঈন আও বিইহদা আশারা আও আকসার মিন যালিক। হ্যাঁ, তোমরা ফিতর করো কত, 5 রাকাতে, অথবা সপ্তম সপ্তম মানে 7 রাকাত, অথবা 9 রাকাত, বুঝলেন, অথবা 11 রাকাত, অথবা এর চেয়ে বেশি তোমাদের ইচ্ছা হলে। তো এই হাদিসটিও মানে বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস, বুঝতে পারলেন? তারপরে অন্য হাদিসে 3 রাকাত ভিতর পড়া থেকে নিষেধ করা হয়েছে। 3 রাকাত ভিতর পড়া থেকে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। এইখানে যে হাদিসটা আপনারা এখনই শুনলেন, ওই জায়গাতে 3 রাকাত ভিতর পড়তে নিষেধ করা হয়েছে, তাই না? আর আপনারা পূর্বে হাদিস শুনেছেন যে তাতে হুকুম দিয়েছেন আল্লাহ নবী যে 3 রাকাত তোমরা ভিতর পড়ো, তোমাদের যদি ইচ্ছা হয় 3 রাকাত পড়া, তো 3 রাকাত পড়ো। তাহলে এই হাদিস আর পূর্বের হাদিসের সংঘর্ষ হয়ে যাচ্ছে না বাহ্যিক দিক দিয়ে? এটার জমা সামঞ্জস্যতার পদ্ধতি কি? মুহাদ্দিসিনগণ কি বলেছেন, যে হাদিসে নিষেধ করা হয়েছে, আসলে সেই হাদিসে মাগরিবের মতো করে 3 রাকাত ভিতর পড়া থেকে নিষেধ করা হয়েছে। বাকি যদি কেউ এক তাশাহুদি 3 রাকাত ভিতর সালাত আদায় করে, তো এতে কোনো সমস্যা নেই। আল্লাহ নবী যে হাদিসে 3 রাকাত ভিতর সালাত পড়ার কথা বলেছেন, যে চাইবে 3 রাকাত পড়া, সে যেন 3 রাকাত পড়ে নেই, তো সেটা কার উপরে করা যাবে? যে একই তাশাহুদে দ্বিতীয় রাকাতে বসবে না, বসবে না, সরাসরি উঠে যাবে, বুঝতে পারলেন? এটা এক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, আবার 1 রাকাত আপনি ভিন্নভাবে পড়বেন। এই ব্যাপারে হাদিস রয়েছে নাফে থেকে বর্ণিত, তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি 2 রাকাতে সালাম ফিরাতেন, 2 রাকাতে সালাম ফিরাতেন, আর 1 রাকাত তারপরে পড়তেন, বুঝতে পারলেন? এই হাদিস আপনার বুখারী, সেই বুখারীতে রয়েছে, বুঝতে পারলেন? তারপর আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফসিলু বাইনা আশ-শাফঈ ওয়াল ওয়িতরি বিতাসলিমিন ইউসমি'নাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর নামাজে, মানে 2 রাকাত নামাজে এবং বিতর নামাজে পার্থক্য করতেন, আলাদা করতেন। মানে 2 রাকাত পড়তেন, 2 রাকাতে সালাম ফিরিয়ে আবার 1 রাকাত পড়তেন, এইভাবে আলাদা করতেন, যে সালাম আমরা সকলেই শুনতাম, কিংবা আমরা আমাদেরকে শোনা যেত, মানে আমরা শুনতে পেতাম আর কি, মানে সালাম দিতেন এক কথায় স্পষ্ট ভাবে 2 রাকাতে। তাহলে দুটি পদ্ধতি বুঝতে পারলেন, 3 রাকাত ভিতর পড়ার। হ্যাঁ, এই দুটি পদ্ধতি যে কোনো একটি পদ্ধতিতে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে বিষয় হচ্ছে যে আপনি 5 রাকাত অথবা 7 রাকাত অথবা 9 রাকাত কিভাবে ভিতর পড়বেন, এটাও পদ্ধতি জানা দরকার, তাই না? তো এই ব্যাপারে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসাবঈন ওয়া বিখামসিন লা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালামিন ওয়ালা কালামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 রাকাত ভিতর পড়তেন, 5 রাকাত পড়তেন, আর এই 5 রাকাতের মাঝে অথবা 7 রাকাতের মাঝে কোনো সালাম দ্বারা আলাদা হতো না, মানে মধ্যে কোনো সালাম ফিরাতেন না, একসাথে পড়তেন, বুঝতে পারলেন? আয়েশা রাদিয়াল্লাহু, এই হাদিস আপনার নাসাইতে রয়েছে, আর বিশুদ্ধ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি 13 রাকাতান ইউতিরু মিন যালিকা বিখামসিন ওয়া লা ইয়াজলিসু ফি শাইইন মিনহুন্না ইল্লা ফি আখিরিহিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কত রাকাত পড়তেন? 13 রাকাত। কত রাকাত? 13 রাকাত পড়তেন, আর তার মধ্যে 5 রাকাত ভিতর পড়তেন। কি কত রাকাত? 5 রাকাত। আর 5 রাকাতে আল্লাহর নবী শেষে বসতেন,
কোথায় বসতেন? শেষে। ওয়ালা ইয়াজলিসু ফি শাইইন মিনহুন্না ইল্লা ফি আখিরিহিন্না। হ্যাঁ, এক তাশাহুদে, মানে একই সালামে লাগাতার 5 রাকাত পড়ে যেতেন। বুঝতে পারলেন? তাহলে 5 রাকাত ভিতর পড়ার পদ্ধতি জানতে পারলেন। হ্যাঁ, তো মাঝে মধ্যে পড়তে হবে, কখনো যেমন আল্লাহ নবী থেকে প্রমাণিত, এই জন্য যে যতটা নবীর অনুসরণকারী হয় সে ততটাই আগ্রহী হয় আল্লাহ নবীর প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল করার প্রতি। এই জন্য আমরা দৈনন্দিন না হলেও মাঝে মধ্যে পড়তে পারি। কোনোদিন 5 রাকাত পড়ে নিলেন, কোনোদিন 7 রাকাত পড়ে নিলেন, কোনোদিন 3 রাকাত, কোনোদিন 1 রাকাত, আর কোনোদিন 9 রাকাত। বুঝতে পারলেন? হ্যাঁ, 9 আছে। তো এবার তাহলে 1 রাকাত কিভাবে পড়বেন, এটা স্পষ্ট পদ্ধতি। 1 রাকাত, এতে তো কোনো ভেজাল নেই। 3 রাকাত তার পদ্ধতি জানলেন, 5 রাকাত তারও পদ্ধতি জানলেন। বুঝতে পেরেছেন তো? এবার 7 এবং 9 রাকাত কিভাবে পড়বেন ভেতর, এটার পদ্ধতি কি? তো এই ব্যাপারে সঠিক পদ্ধতি হচ্ছে যে আপনি 7 রাকাত এবং 9 রাকাত একসাথে পড়বেন, আর বসবেন 9 রাকাত যদি ভিতর পড়েন, আপনি ভালো করে শুনে নেন আগে। 9 রাকাত যদি আপনি ভিতর পড়েন তাহলে অষ্টম রাকাতে বসবেন, তাশাহুদ পড়বেন। অষ্টম রাকাতে বসবেন, তাশাহুদ পড়বেন, তারপর উঠে যাবেন। আর 1 রাকাত পূর্ণ করে শেষ বৈঠক হবে আপনার। বুঝলেন? তাতে সালাম ফেরাবেন। আর যদি আপনি 7 রাকাত পড়েন তো ষষ্ঠম রাকাতে 6 রাকাতে বসবেন, তাশাহুদ করবেন, ফের আবার 1 রাকাত পড়ে সপ্তম রাকাতে আপনি তাশাহুদ করে পুরো এমনি নামাজের মতো, অন্য নামাজ স্বাভাবিক নামাজের মতো তাশাহুদ যা কিছু বলার বলে আপনি সালাম ফেরাবেন। বুঝতে পারলেন? এটাই হচ্ছে পদ্ধতি। হ্যাঁ, মাগরিবের মতো, মানে হ্যাঁ ওই মতো একদিক দিয়ে, যে মাগরিবে যেমন 2 রাকাতে বসে তাশাহুদ করা হয়, তৃতীয় রাকাতে সালাম ফেরানো হয়। তো সাইদ ইবনে হিশাম, মানে এর দলিল কি? এই পদ্ধতি যে আপনাদেরকে বলা হলো, এটা কি দলিল ছাড়া বলা হলো? না, দলিল আছে এর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পড়তেন, তো এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে কুননা নাউদ্দু লাহু সিওয়াকা ফায়াতাসাওয়াকু ওয়া ইয়াতাওয়াদ্দাউ। আল্লাহর নবী মিসওয়াক করতেন, ওযু করতেন, ওয়া ইউসাল্লি 9 রাকাতিন লা ইয়াজলিসু ফিহা ইল্লা ফি তামিনা। আর তিনি 9 রাকাত পড়তেন, আর 9 রাকাত পড়তে গিয়ে অষ্টম রাকাতে অর্থাৎ 8 রাকাতে তিনি কি করতেন? বসতেন। ফায়াযকুরুল্লাহ, আল্লাহর জিকির করতেন, আর হামদ করতেন, ওয়ায়াদউ, দোয়া করতেন, সুম্মা ইয়ানহাজ, ফির আবার উঠে যেতেন, ওয়ালা ইউসাল্লিম, সালাম ফিরাতেন না, সালাম ফিরাতেন না। সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি আত-তাসিয়া, দাঁড় হয়ে যেতেন, নবম রাকাত পূর্ণ করতেন, তারপর বসে তাশাহুদ, আল্লাহর হামদ, দোয়া করতেন, সালাম ফিরাতেন আল্লাহ নবী, যে সালাম সাহাবায়ে কেরাম শুনতে পেতেন। বুঝলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমরা শুনতে পেতাম। সুম্মা ইউসাল্লি রাকাতাইনি, তারপর এইভাবে 9 রাকাত হলো। তারপর আল্লাহ নবী 2 রাকাত পড়তেন, সালাম ফিরানোর পরে বসা অবস্থায় বসে বসে আল্লাহ নবী 2 রাকাত পড়তেন। বুঝলেন? তো এইভাবে আল্লাহ নবী কত রাকাত পড়তেন? 11 রাকাত, মানে 9 রাকাত আর 2 রাকাত, কত হলো? 11 রাকাত। যখন আল্লাহর রাসূলের বয়স বেশি হয়ে গেল, হ্যাঁ, একটু মানে বৃদ্ধ, মানে বেশি বয়স হয়ে গেল, আর আল্লাহ নবীর শরীর যখন ভারী হয়ে গেল, তখন আল্লাহ নবী 7 রাকাত পড়তেন, 7 রাকাত পড়তেন, আর ওইভাবেই 6 রাকাতে বসতেন, তাশাহুদ করতেন, আবার উঠে যেতেন, সালাম ফিরাতেন না, 7 রাকাত পূর্ণ করে বসে সালাম ফিরাতেন। বুঝতে পারলেন? আল্লাহ নবী শেষ বয়সে এটা বেশি করতেন। এই হচ্ছে বিষয়। তাহলে এর পদ্ধতি আপনাদের নিকটে স্পষ্ট, তাই না? নফল সালাত কি বসে পড়তে পারে সুস্থ মানুষ? পারে। আচ্ছা, সুস্থ মানুষ যদি নফল সালাত বসে পড়ে আর একজন দাঁড়িয়ে পড়ে, তাহলে দুইজনের মধ্যে পার্থক্য কি? দাঁড়িয়ে যে পড়বে তার সওয়াব বেশি। ঠিক, আলহামদুলিল্লাহ, আপনাদের মনে আছে, এগুলো আলোচনা হয়েছে। আর বসে হয়ে যাবে, কিন্তু সওয়াব তার থেকে অর্ধেক, জায়েজ। অনেকে মনে করে যে দাঁড়িয়ে সক্ষমতা থাকলে বসে কি করে, জায়েজই নয়, হয়তো না জানার কারণে এটা বলে। এবার আসুন যে ভিতরের সালাত আপনি পড়বেন কি পড়ার সুন্নাহ। আর 3 রাকাত যদি পড়েন তো কোন রাকাতে কি সূরা পড়বেন, তো এই ব্যাপারে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা প্রমাণিত, আল্লাহ নবী প্রথম রাকাতে 3 রাকাত পড়তে গিয়ে সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়তেন। কি পড়তেন? সাব্বিহিসমা রাব্বিকাল আলা। দ্বিতীয় রাকাতে সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এই তিনটি সূরা পড়তেন। বুঝলেন? এটা প্রমাণিত। যেমন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর সালাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এই হাদিসটি কোথায় আছে আপনার? আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ আর সঠিক হাদিস। বুঝলেন? তারপরে আপনি বিতর সালাত কমপ্লিট করে দিলেন, তো বিতর সালাতের পর আপনি কি পড়বেন? কিছু দোয়া আছে কি? না, নেই। তো এই ব্যাপারে সুন্নাহ দ্বারা যেটা প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, যে আপনি বিতর পড়ার পরে সুবহানাল মালিকিল কুদ্দুস এটা পড়বেন। কতবার? 3 বার। কতবার? 3 বার। ওয়ায়ামুদ্দু সাওতাহু ওয়া ইয়ারফাউ সাওতাহু ফিল আখিরা। আর আপনি নিজের আওয়াজকে উঁচু করবেন আর একটু টান দিয়ে পড়বেন শেষের বার, তৃতীয়বার। বুঝতে পারলেন? এইভাবে সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস। বুঝলেন? একটু আওয়াজ উঁচু হবে পূর্বের তুলনায়, আর একটু টান দিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন? তো এইভাবে আপনি পড়বেন। এইভাবে একাধিক হাদিস রয়েছে, যেমন আপনার হাদিস রয়েছে আবু দাউদের হাদিস, নাসাই, বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত। বুঝতে পারলেন? তারপর আসুন, এই ভিতরে আরেকটি বিষয় আছে, কুনুত। কি? কুনুত। তো কুনুত ভিতর সালাতে কুনুত করতে পারেন, এটা প্রমাণিত হাদিস দ্বারা, তাই না? হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতিন আকুলুহুন্না ফিল ভিতরি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু কথা শিখিয়ে দেন, যে কথাগুলো আমি ভিতরে পড়তাম কিংবা পড়বো। আল্লাহ নবী এই উদ্দেশ্যে শিখিয়ে দেন যে ওই কালেমাগুলো কোথায় আমি বলবো? ভিতরে সালাতে। বুঝতে পারলেন? সেই দোয়াটি কি? আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকযা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত। অন্য রিওয়ায়াতে ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত রয়েছে। তো এই দোয়াটি পড়তে হবে। এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ দোয়া। বুঝতে পারলেন? আমরা হয়তো বুঝি না, এই জন্য বুঝলে হয়তো আরো আগ্রহী হব তার উপরে, যে এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে কি চাইছি। কি বলা হয়? যে হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দান করো, আর তাদের অন্তর্ভুক্ত করো যাদেরকে তুমি হেদায়েত দিয়েছো, যারা হেদায়েত প্রাপ্ত বান্দা তাদের অন্তর্ভুক্ত করো। আর তুমি সুখ শান্তি দান করো, তাদের অন্তর্ভুক্ত করো যাদেরকে তুমি অলরেডি দিয়েছো, আফিয়ত দিয়েছো। আর তুমি তোমার বন্ধুত্ব যেন তুমি বন্ধু বানাও, আর তাদের অন্তর্ভুক্ত করো যাদেরকে তুমি ভালোবাসো, যাদেরকে তুমি বন্ধুত্ব করো। আর তুমি বরকত দাও ওই জিনিসে যা তুমি দান করেছো। বুঝলেন? ওয়াকিনি শাররা মা কাযাইত, আর তোমার মন্দ ফয়সালা থেকে আমাদের হেফাজত করো। ফাইন্নাকা তাকযি ওয়া লা ইউকযা আলাইক, কারণ তুমি ফয়সালা করো আর তোমার উপরে ফয়সালা করা হয় না। ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত, আর মান ওয়ালাইত বলতে যারা তোমার সাথে তোমাকে ভালোবাসে তাদেরকে অসম্মান করিও না। তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত, তুমি বরকতময় এবং আমাদের প্রতিপালক, তুমি বরকতময় আর তুমি সুউচ্চ। আর অন্য রিওয়ায়াতে আছে ওয়ালা ইয়াইজ্জু মান আদাইত, তোমার সাথে যারা দুশমনী করে, শত্রুতা করে, তাদেরকে তুমি সম্মানিত করো না। তো এই হচ্ছে দোয়া। তো এই দোয়া পড়তে গিয়ে, যেহেতু সামনে রমজান মাস আসছে, এটা দরকার পড়বে অনেক। আর এটা তো সব সময় পড়া যায়, শুধু রমজান মাসে পড়তে হবে তা নয়, এটা আপনি সব সময় পড়তে পারেন দোয়া কুনুতে। বুঝতে পারলেন? তবে এখানে কখন পড়বেন এই দোয়া কুনুত? আপনি কখন পড়বেন, কোন জায়গায় পড়বেন, সালাতের কোন জায়গায় পড়বেন? রুকুর আগে পড়বেন না রুকুর পরে পড়বেন, না কেরাতের আগে পড়বেন, আসল কোনটি জায়গা?
তো এই ব্যাপারে এটাও প্রমাণিত যে রুকুর পূর্বেও পড়তে পারেন, রুকুর পরেও পড়তে পারেন, দুটোই প্রমাণিত। আর এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না, বুঝলেন। আব্দুর রহমান বিন আবজা থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাইতু খালফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আস-সুবহি ফাসামি'তু ইয়াকুলু বা'দা আল-কিরা ক্বাবলা আর-রুকু। যে আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়লাম, ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজ। তা আমি কিরাতের পরে রুকুর পূর্বে শুনলাম কি, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কাফিরিনা মুলহাক। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া লা নাকফুরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাখদাউ লাকা ওয়া নাখলাউ মান ইয়াকফুরুকা। এটা হচ্ছে কুনুতুন নাওয়াজিল। কি বললাম? কুনুতুন নাওয়াজিল। এটা কুনুতুল ভিতরে নয়। অনেকেই কুনুতুল ভিতরে এটা পড়ে, এটা পড়া জায়েজ, পড়তে পারেন। যেহেতু কুনুতু যেটা দোয়া রয়েছে সেটা পড়ে আপনি অন্য অন্য কোনো দোয়াও পড়তে পারেন, কিন্তু যেটা আসল প্রমাণিত সেটাকে প্রাধান্য দেওয়া উচিত, বুঝতে পারলেন। তাহলে এটা কুনুতে নাজিলাতে পড়া যায়। অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারো উপরে বদদোয়া করার ইচ্ছা করতেন, বদদোয়া জানেন, কারোর জন্য বদদোয়া, তখন এই কুনুতে নাজিলা করতেন। মানে মুসলিমদের উপরে যখন অন্যায় জুলুম হয়েছে, সেটা কখন? রুকুর আগে অথবা রুকুর পরে। আর কুনুতুল ভিতরে এটা প্রমাণিত যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী যে শিক্ষা দেন যে কিরাত যখন শেষ হবে তখন পড়বে, অর্থাৎ রুকুর পূর্বে, রুকুর পূর্বে। কিন্তু সাহাবী থেকে আরো অন্যান্য সাহাবী থেকে প্রমাণ আছে যে ওনারা রুকুর পরেও পড়তেন, রুকুর পরেও পড়তেন। তো এক সাহাবীর এক জমাত থেকে এটা প্রমাণিত, যেমন আপনার আবু বকর, ওমর, উসমান, আলী, উবাই ইবনে কাব, এগুলো থেকে প্রমাণিত, বুঝলেন। রুকু আর আর রুকুর পূর্বে প্রমাণিত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। তাহলে দুটোই করা যায়, দুটোই করা যায়, রুকুর পরে এবং রুকুর আগে, কোনো সমস্যা নেই। তারপরে রুকু কুনুতের ব্যাপারে একটি ধারণা রয়েছে মানুষের মাঝে। সেটা কি ধারণা? যে রুকু অর্ধ রমজান না, কুনুতুল ভিতর অর্ধ রমজান পার হয়ে করতে হবে, মানে শেষ রমজানে, শেষ 15 রমজানে। এটা সঠিক নয়, এটা সঠিক না। আপনি পুরো রমজানে করতে পারেন, পুরো বছর করতে পারেন, মাঝে মধ্যে আপনি ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই ধারণা যে 15 রমজান পার হয়ে আপনি এই কুনুতুল ভিতর করবেন, এরকম বিষয় নয়। আপনি পুরো রমজান কুনুতুল ভিতর করতে পারেন, ঠিক আছে, তাহলে খাস নয়। এটাই রাজে প্রাধান্যপ্রাপ্ত মত। তারপরে আসুন যেটা আপনি জিজ্ঞাসা করছিলেন, যে একজন ব্যক্তি রাত্রে কোনো মানে ভিতর পড়তেই পারলো না, সকাল হয়ে গেছে, সকাল বলতে ফজর হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, ফজরের সময় হয়ে গেছে। তো ফজরের সময়, ফজর যেমন হওয়া, রাত শেষ, তখন আর রাত বলা যাবে না। ফজরের সাদেক হয়ে যাওয়া মানে রাত শেষ। তো আপনি ভিতর পড়েননি, তো সেই ভিতরে কাজা করতে পারেন কি পারেন না? অবশ্যই আপনি কাজা করবেন নিয়মিত পড়ে থাকলে। এই ব্যাপারে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান আদরাকাহু সুবহা ওয়া লাম ইউতির ফালা ভিতরা লাহু। যে ব্যক্তি সকাল পেয়ে নিল, অর্থাৎ সকাল হয়ে গেল, ফজর সালাত, ফজরের সাদেক হয়ে গেল, তার জন্য কোনো ভিতর নেই। সকাল হয়ে যাওয়ার পরে, সকাল বলতে কোন সকাল বলছেন? সূর্য উঠে যাওয়া, ফজরের সাদেক। ফজরের সাদেক মানে যেটাতে আজান হয়, ফজরের আজান হয় সঠিক টাইমে, বুঝলেন, এটাই ফজরের সাদেক। তো ফজরের সাদেক হয়ে যাওয়ার পরে আর কোনো ভিতর হয় না, মানে তখন আপনি যদি পড়েন তা আপনাকে তখন কাজা করতে হবে। কি করতে হবে? কাজা করতে হবে। আর কাজা করতে গেলে ভিতর হয় না, তখন আপনাকে জোড়া করে পড়তে হবে। কি করে পড়তে হবে? জোড়া করে পড়তে হবে, বুঝলেন।
আর কাজা ওই ব্যক্তি করবে যার কাছে ইচ্ছাকৃতভাবে ছুটেনি, মানে হয়তো পড়ার উদ্দেশ্যে মানে পড়েনি, ঘুমিয়ে গেছে যে আমি রাত্রে উঠে পড়বো, কিন্তু ফজর হয়ে গেল, যখন তার ঘুম ভাঙে একদম ফজর হয়ে গেল, ইচ্ছাকৃত নয়, তার ঘুম ভাঙেনি, বুঝলেন, কিংবা কোনো কাজে ব্যস্ত থাকার কারণে আর পড়তে পারেনি, কিংবা ভুলে গেছে, কি হয়েছে, ভুলে গেছে, তার জন্য কাজা, তার জন্য কাজা। আর যে ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেবে তার জন্য কাজা নয়, বুঝতে পারলেন। তাই হচ্ছে বিষয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লা মিনাল লাইলি ফালিয়াজআল আখিরা সালাতিহি উইতরান ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়া'মুরু বিযালিকা, যে ব্যক্তি রাত্রে নামাজ পড়বে সে যেন রাত্রে নামাজের মধ্যে শেষ নামাজ কোনটাকে রাখে, উইতরের সালাতকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুম দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুম দিতেন। এই হাদিসটি পড়েছেন না, ইজালু আখিরা সালাতিকুম বিল-লাইলি উইতরান, তোমরা রাত্রের শেষ নামাজ কোনটাকে বানাও, ভিতরের নামাজকে। তো আল্লাহ নবীর হুকুম, তো এটা করা উচিত, বুঝলেন। আর যখন ফজর হয়ে যাবে তো রাত চলে গেল, মানে আর রাত থাকলো না, তখন আপনি কি করবেন, ভিতর তখন কাজা করবেন, যদি এটা আপনার ইচ্ছাকৃত ভাবে না ছুটে, বুঝলেন। তারপর মোহাম্মদ বিন নাস একজন বলেন যে আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কিছু পাইনি যে তিনি ভিতরের কাজা করে ভিতরের কাজা করেছেন আর না কাজা করার আদেশ দিয়েছেন। ওনার একটা মত এটা আর কি, বুঝলেন। আর আল্লাহ নবী কাজা করেছেন, এটা মানে কাজা করার তিনি আদেশ দেননি, কাজা করবে তোমরা, কাজা করতে হবে, এরকম বিষয় মানে এটা নয়, তবে কাজা করা যাবে, কাজা করা যাবে। তারপরে সহিহ মুসলিমে হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা নামা মিনাল লাইলি মিন ওয়াজইন আও গায়রিহি ফালাম ইয়াকুম মিনাল লাইলি সাল্লা মিনান নাহারি 12 রাকাতান, যে কোনো কারণে যখন আল্লাহ নবী পড়তেন না তখন দিনে কত রাকাত আল্লাহ নবী পড়তেন, 12 রাকাত পড়তেন। কত রাকাত, 12 রাকাত, তাহলে 11 রাকাত আল্লাহ নবী পড়তেন। তো ওটাকে জোড়া করে নিতেন, কি করে নিতেন, জোড়া করে নিতেন। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই হাদিসটি এই কথার উপরে যে ভিতরে সালাত কাজা করতে হবে, এর উপরে এটা দলিল, এটার দলিল। কারণ আল্লাহ নবী পড়তেন না তখন দিনে কত রাকাত পড়তেন, 12 রাকাত, মানে জোড়া করে পড়তেন, এটা তো এক প্রকার কাজা হলো। তা আল্লাহ নবী যেহেতু কাজা করেছেন তো আমরাও করতে পারি। হ্যাঁ, যদি এরকম কোনো হাদিস থাকতো যে এটা আল্লাহ নবীর সাথে খাস, আল্লাহ নবী ছাড়া অন্য কেউ করবে না, তাহলে এটা আলাদা ভিন্ন বিষয় ছিল। কিন্তু এরকম কোনো দলিল নাই যে এটা আল্লাহ নবীর সাথে খাস, তো আল্লাহ নবী করেছেন তো আমরাও কাজা করতে পারি, বুঝলেন। সরাসরি আল্লাহ নবী কাজা করতে বলেননি, কিন্তু এই ওনার ফেলি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, বুঝতে পারলেন। তা এটার সমর্থন করে আরেকটি হাদিস, যে হাদিসটা আপনারা পূর্ব পড়েছেন, সেটা কি হাদিস, আল্লাহ নবী বলেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা, যে ব্যক্তি নামাজ থেকে ঘুমিয়ে যাবে, কি করবে, ঘুমিয়ে যাবে অথবা ভুলে যাবে, অনেক সময় ভুলে যায় না, ভুলে যাবে, তো সে তখনই পড়বে যখন স্মরণ পড়বে, স্মরণে এলেই সেটাকে পড়ে নেবে। তাহলে এটা থেকে কোনো ব্যক্তি ঘুমিয়ে গেল, রাত্রে পড়বো মনে করে ঘুমিয়ে গেল, ভিতরে পড়লো না, দেখা গেল ফজরে তার ঘুম ভাঙলো, তো যখন উঠবে সে তখন ভিতর সালাত পড়বে, কিন্তু ফজর হয়ে গেলে সেটা আর কি করবে, জোড়া করে পড়তে হবে। কত রাকাত কি করে পড়তে হবে, জোড়া করে পড়তে হবে। তো সারাংশ হচ্ছে এটাই যে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ছাড়ে ভিতরের সালাত পড়ার সুযোগ পাওয়ার পরেও, তাহলে সে কাজা করবে না, সে কি করবে না, কাজা করবে না। আর কারো দ্বারা যদি ঘুমের কারণে কিংবা ভুলে যাওয়ার কারণে ছুটে যায়, তাহলে সে কাজা করবে যখন তার মনে পড়বে কিংবা যখন সে সুযোগ পাবে, বুঝতে পারলেন। এখানে কিছু কথা আপনাদেরকে মনে রাখতে হবে, যে কুনুতুল ভিতর এটা আপনি করবেন, এই কুনুতুল ভিতরে আপনি হাত উঠাবেন কি উঠাবেন না, হাত উঠাবেন কি উঠাবেন না, এই ব্যাপারে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত আলেম, যিনার অনেক খেদমাত রয়েছে, তিনি বলেন যে সঠিক হচ্ছে যে হাত
উঠাবেন, আপনি কি করবেন, হাত উঠাবেন। কারণ এটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণ আছে যে তিনি হাত উঠিয়েছিলেন। তো সাহাবীর আমল যদি প্রমাণ থাকে সেটা আমাদের জন্য হুজ্জত, তাই না? শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনিও বলেন যে কুনুতে নাজিলাতে হাত উঠানো এটা প্রমাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাজিলা, কুনুতে নাজিলা বলতে আল্লাহ নবী যখন মুশরিকিনদের জন্য বদদুয়া করতেন, কি করতেন, বদদুয়া করতেন। যেমন ওই 70 জন হুফাজকে, কারিকে হত্যা করা হয়েছিল প্রতারণা করে, তখন আল্লাহ নবী রেহেল ও জাকওয়ানের বিরুদ্ধে তাদের উপর বদদুয়া করেছিলেন কি করেন? ধারাবাহিকভাবে 1 মাস আল্লাহ নবী কুনুতে নাজিলা করে তাদের উপর বদদুয়া করেছিলেন, বুঝতে পারলেন? তো সেই এতে হাত উঠিয়েছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয় যে এই ব্যাপারে, তো তিনি বলেন যে হ্যাঁ, এটা ভালো জিনিস, এটা ভালো আমল হাত উঠিয়ে। কারণ আম ভাবে আপনি যদি হাত উঠিয়ে দোয়া করেন তো দোয়া কবুলের বেশি আশা করা যায়। এই জন্য আপনাদেরকে পূর্বে আল আরবাইন আন নববীর একটি হাদিসের ব্যাখ্যায় আপনাদেরকে বলেছিলাম যে দোয়াতে হাত উঠানোর ব্যাপারে 3টি অবস্থা আছে। যে এক অবস্থায় দোয়াতে হাত উঠাবেন এটা প্রমাণিত, সেখানে আপনি হাত উঠাবেন। আর এক অবস্থায় হাত না উঠানো থেকে মানে নিষেধ করা হয়, মানে কোনো প্রমাণ নেই, জানেন, মানে আল্লাহ নবী করেছেন ওখানে কোনো প্রমাণ নেই, তো এই জায়গাতে আপনি উঠাবেন না। আর এক জায়গায় কোনো কিছু নেই তার ব্যাপারে, তো আপনি সেখানে হাত উঠাতে পারেন, এখানে হাত উঠাতে পারেন, বুঝলেন? তো এইখানে এরকম বিষয়, যেহেতু সাহাবীর আমল আছে তো আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সাহাবা ইকরাম যখন আল্লাহ নবী কুনুতে নাজিলা করে, সাহাবা ইকরামও তিনারা কাফেরদের উপরে লান তান করেছিল, তাই না? তাদের বিরুদ্ধে বদদুয়া করেছিলেন ওনারা। তারপর কুনুতে ভিতরের ব্যাপারে আপনি হাত উঠিয়ে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত, আপনি আমিন আমিন বলবেন পিছনে, তাই না? তো এটা শেষ করার পরে আপনি মুখে হাত বুলাবেন কি বুলাবেন না, এইভাবে হাত যে চেহারাতে মুখমণ্ডলে হাত ফেরায়, এটা করবেন কি করবেন না? তো এটা করবেন না, কারণ ইবাদতে যতটুকু আপনি করবেন অবশ্যই সেটা প্রমাণিত হতে হবে। কি হতে হবে? প্রমাণিত হতে হবে। প্রমাণিত না হলে হওয়া যাবে না, বুঝতে পারলেন? আসলে মানুষ ইবাদতের সূক্ষ্মতা বুঝতে পারে না, ফলে মানুষ হয়তো কারো ব্যক্তিত্বকে দেখে মানে একটু এগিয়ে যায়। যেমন ধরুন এই যে দোয়া মোনাজাত, এটাকে নিয়ে বড় সমস্যা হয়। একটু যদি সূক্ষ্মভাবে বুঝে তাহলে এই বিষয়টা একদম সহজ সরল হয়ে যায়। বলে মানে যুক্তি কি থাকে যে এতগুলো লোক সবাই যদি দোয়া করে একসাথে, আমাদের মধ্যে পাপী আছে, নিষ্পাপ আছে, ছোট বাচ্চা, কারো তো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তো ওই ব্যক্তিকে যদি একটু 1 মিনিট ওকে বিরতি রেখে প্রশ্ন করা হয়, আচ্ছা বলুন তো যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মাজমাতে বিদায় হজের সময় বক্তব্য ভাষণ দিয়েছিলেন, সেখানে তো সাহাবীরা ছিলেন জিনাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, তাদেরকে নিয়ে তো আল্লাহ নবী দোয়া করতে পারতেন এইভাবে। যদি এটাই যুক্তি হয় তো করতে পারতেন কি পারতেন? করেননি। কেন কেন করেননি? যে ওটা ওটা শরীয়তে নেই, ওই জন্য আল্লাহ নবী করেনি। তো এই বিষয়গুলো আমরা ঠান্ডা মাথায় ভাবলে অবশ্যই এর উত্তর পেয়ে যাব। কিন্তু এই যে এতগুলো মানুষ করছে, এতগুলো, যেমন গতকালকে একজনের সাথে সাক্ষাৎ হলো, তো আগ্রহের সাথে একদম জিজ্ঞাসা করতে লাগলো আর বলতে লাগলো, এতগুলো তো আলেম করছে, এতগুলো লোক করছে, তারা কি সবাই ভুল? যে এইটাই প্রতারণার একটা মানে মাধ্যম, মানুষকে শয়তান এইভাবে ধোঁকা দেয় মানুষকে। কতগুলো লোক করছে আসলে এটা বিষয় নেই, কোরআন ও হাদিস আমাদের সামনে বিদ্যমান, আপনি কোরআন হাদিস দেখুন না। এই জন্য তো আল্লাহ নবী বলেছেন যে আমি 2টি জিনিস ছেড়ে যাচ্ছি, কোরআন ও হাদিস, সেই 2টি জিনিসকে মজবুত করে ধরে রাখলে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে এখানে কুনুতের ভিতরে আপনি হাত উঠাবেন, হাত উঠানোর পরে আপনি চেহারাতে হাত মুছবেন কিনা এই ব্যাপারে জানতে পারলেন। এখানে আরেকটি বিষয় এখানে রয়েছে যে আপনি আমিন বলবেন কি বলবেন না। অবশ্যই আপনি আমিন আমিন বলবেন, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদায়েত, এখানে আমিন বলবেন। ওয়া আফিনি ফিমান আফায়েত, এখানে আমিন বলবেন। কিন্তু সব জায়গায় আমিন আমিন বলে এটা একটা সমস্যা, মানে অর্থ না বোঝার কারণে যেখানে দোয়া করা হয় না সেখানেও আমিন বলে, এইটা ঠিক নয়। যেমন দোয়াতে রয়েছে আপনার এই জায়গায় আপনার আমিন বলার এটা এটা পরিচয় যে আমরা কিছু বুঝি না, যে
ওয়াকিনি শাররা মা কাযাইত, যে আপনার এটা তো ঠিক আছে, ফাইন্নাকা তাকযি ওয়ালা ইউকযা আলাইক, যে আপনি ফয়সালা করেন, আপনার উপরে ফয়সালা করা হয় না। এখানে আমিন বলার কিছু আছে? কিছুই নেই। তারপরে ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত, যে যারা ভালোবাসে তাদেরকে তুমি অসম্মান করো না। তো এখানে আমি মানে এখানে আমিন, এখানে আমিন বলা যায় তাবারাকা রব্বানা ওয়া তাআলা, এখানে আমিন বলার কিছু নেই। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে আমিন যে জায়গায় বলার দোয়াইয়া বাক্য, সেখানে আপনি আমিন বলবেন। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। সময় কাছে গেল, কথা পূর্ণ হলে শেষ করে দেবো 2-1 মিনিটের মধ্যে। তো যে জায়গায় আমিন বলার সেই জায়গায় আমিন বলবেন। যেমন লা ইয়াইজু মান আদাইত, লা ইয়াইজু মান আদাইত, এখানে আমিন বলা ঠিক হবে না। ওয়ালা ইয়াদিল্লু মা ওয়ালাইত, এখানে আমিন বলা ঠিক হবে না। আপনি চুপ থাকবেন। আপনি কি থাকবেন? চুপ থাকবেন। এখানে আমিন বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু অনেক মানুষ এই সব জায়গায়, যেমন ইন্নাকা তাকযি বিল হাক্কি ওয়ালা ইউকযা আলাইক, এইভাবে প্রমাণিত আছে, অর্থাৎ ইন্নাকা তাকযি ওয়ালা ইউকযা আলাইক। তো এখানে অনেকে কি বলে যে আশহাদু, আমি সাক্ষ্য প্রদান করছি যে আপনি ফয়সালা করেন। তো এইটা ভুল, এর কোনো ভিত্তি নেই, এরকম কথা বলা যাবে না। বুঝতে পারলেন? এরকম কথা বলা যাবে না। তো দোয়ায়ে কুনুতে যেটা দোয়া প্রমাণিত, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দোয়া আল্লাহ নবী শিখিয়েছেন, সেটাকে প্রাধান্য দিতে হবে। আর কুনুতে নাজিলাতে আপনি সেই যেটা বিপদ ঘটেছে সেই অনুযায়ী দোয়া করতে পারেন, কিংবা যে দোয়াটি আপনাদেরকে বলা হলো সেটা বলতে পারেন। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে সালাতুল ভিতর পড়ার তৌফিক দান করেন। এটাকে যেন আমরা, এই সালাতকে যেন ভালোভাবে আমরা বুঝতে পারি। প্রচলিত যেগুলো ভুল আছে সেই ভুল থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আর সালাতুল ভিতরের ব্যাপারে আরো কিছু বিষয় আছে, ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা হবে। ঠিক আছে? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।